জুলাই গণ অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন এবং যারা আহত হয়েছেন তাদের বিষয়ে অন্তর্বর্তী সরকার অতি বেশি সহানুভূতি প্রবণ এবং এই বিষয়টা আমরা অত্যন্ত গুরুত্বের সাথে তাদের বিষয়ে সরকার কাজ করছে। সরকার ইতিমধ্যেই তাদের চিকিৎসা সুবিধা সর্বত্র দেশে এবং বিদেশে সরকার আয়োজন করছে। ডাক্তারদের পরামর্শ অনুসারে একইভাবে শহীদদের ব্যাপারেও সরকার অতি দ্রুত কার্যক্রম গ্রহণ করেছে। তাদের তালিকা প্রণয়ন করা হয়েছে এবং সেটা গেজেট আকারে প্রকাশ করা হয়েছে। একইভাবে যারা আহত হয়েছেন তাদের ব্যাপারেও সরকার দ্রুত তালিকা করছে। এটার ক্যাটাগরি অনুযায়ী তালিকা হচ্ছে এবং আশা করছি আমরা এই সপ্তাহের মধ্যে সেই তালিকাও সম্পন্ন করতে পারব। এই বিষয়ে সরকার একটি অধিদপ্তর গঠন করছে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের অধীনে। সেটার কাজও প্রায় সম্পন্ন হয়ে আসছে এবং এই অধিদপ্তরের নিরিখে এই অধিদপ্তরের অধীনে একটা নীতিমালা প্রণয়ন হচ্ছে। তাদেরকে কি কি রকমের পুনর্বাসন সুবিধাদি দেয়া হবে এগুলি সুনিবদ্ধভাবে সরকার অত্যন্ত নিবিড়ভাবে যততম দ্রুততম সময়ে সম্ভব এই সমস্ত কাজগুলি সম্পন্ন করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। আমরা অতি বেশি সহানুভূতিশীল যারা আহত হয়েছেন এবং যারা শহীদ হয়েছেন তাদের পরিবারবর্গের প্রতি। আমরা মনে করছি যে তাদের এই ত্যাগ ইতিহাসে অমোছনীয় এবং জাতি এই গৌরব সমভাবেই তাদের সাথে ধারণ করে। তাদের এই আত্মত্যাগের গৌরব আমরা অমলিন করে রাখতে চাই। এইটা যেন আগামী অনাগত কালেও মানুষকে অনুপ্রাণিত করে। সেই নিরিখে সরকার কর্তৃক গৃহীত যে ব্যবস্থাদি সেটা আমরা বলেছি অধিদপ্তর হচ্ছে এবং সেটা অতি দ্রুততম সময়ে হচ্ছে। এই সপ্তাহের মধ্যে অধিদপ্তরের কাজ সম্পন্ন হওয়ার সম্ভাবনা প্রবল এবং সেই নিরিখে আমরা একটা নীতিমালা করছি। ওই নীতিমালার অধীনে তাদের পুনর্বাসন এবং যত রকমের ভাতা এককালীন তাদের এককালীন সঞ্চয়পত্র আমরা তাদেরকে দিচ্ছি। এটার জন্য অর্থ বরাদ্দ আমরা পেয়েছি এই বছরের বাজেটের মধ্যে এবং অবশিষ্ট যেটা 282 কোটি টাকা আমরা এই পর্যায়ে বরাদ্দ পেয়েছি অর্থ মন্ত্রণালয় থেকে এই বছরে দেওয়ার জন্য, সেটা 232 কোটি। এটাতে 10 লক্ষ টাকা করে সঞ্চয়পত্র শহীদদের পরিবারকে দেয়া হবে। সেই এবং আহত যারা হয়েছেন তাদেরকে যারা ক্যাটাগরি অনুযায়ী 3 লক্ষ, 2 লক্ষ, 1 লক্ষ, 1,50,000 এরকম করে তাদেরকে এই অর্থ বছরে দেওয়া হবে এবং তাদেরকে সারা জীবনের জন্য চিকিৎসা এবং অন্যান্য ভাতা আদি দেওয়ার কথা সরকারের বিবেচনাধীন আছে। তাদের জন্য স্থায়ীভাবে এই আহতদের সারা জীবনের চিকিৎসা এবং পুনর্বাসন সমস্ত কাজগুলি নীতিমালার অধীনে সম্পন্ন হবে। ইতিমধ্যেই তাদের চিকিৎসা এবং অন্যান্য খাতে অন্যান্যভাবে যেটা ব্যয় হয়েছে এবং চিকিৎসা বিষয়ে যা হয়েছে তা স্বাস্থ্য মন্ত্রণালয় আপনাদেরকে ব্রিফ করবেন। বিষয়টি হচ্ছে তাদের দিক থেকে একটা কোন ধরনের সংখ্যা হয়তো তৈরি হয়েছে যে কারণে তারা দাঁড়াতেই পারে এইটা এবং সরকারও অত্যন্ত সহানুভূতির সাথে এই সমস্ত জিনিসগুলো বিবেচনা করছে। আমরা আমাদের মন্ত্রণালয়ে কোনো কিছু এখানে তৈরি করতে গেলে, কোনো কিছু প্রতিষ্ঠান তৈরি করতে গেলে এটার একটা ধাপ আছে, ধারা আছে। এটা তো উঠ করে রাতারাতি করা যাচ্ছে না। আমরা চাচ্ছি যে স্থায়ীভাবে যেন তাদের পুনর্বাসন কর্মসূচিগুলো সরকার যেন অ্যাড্রেস করে, এটা যেন নিয়মিতভাবে তারা এর ফলভোগী হয়, সুফলভোগী হয়। সেটা চিকিৎসা ক্ষেত্রে বলুন, সেটা যারা শহীদ হয়েছে তাদের বিষয়ে বলুন। আমরা মনে করছি সবচাইতে বড় জরুরি যেটা, সেটা হচ্ছে তাদের ত্যাগটাকে গ্লোরিফাই করা। এটা কোনোভাবেই যেন ম্লান না হয়ে যায়। জুলাই অভ্যুত্থানে যারা ত্যাগ করেছেন সেই সমস্ত ত্যাগের বিষয়টা আমরা সমুজ্জ্বল রেখে বাদ বাকি পুনর্বাসন কর্মসূচিগুলো সম্পন্ন করতে চাচ্ছি।